আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা তো অনেকেই অবগত আছেন যে আজকে ঢাকা মেট্রো রেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেমন কারা আবেদন করতে পারবেন, কোন পদে আবেদনের জন্য কি যোগ কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা ছাড়া আর কোনো যোগ্যতা থাকতে হবে কিনা, কোন পদের পদ সংখ্যা কতটি, এই বিষয়গুলো সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির খুঁটিনাটি বিষয়গুলো খুব ভালো করে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এখন স্ক্রিনে আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, সেটা হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি 11, যেটি আজকে প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির শুরুতে বলা আছে, শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএফডিসিএল এর ইমেলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই প্রথমবার ঢাকা মেট্রো রেল তাদের আবেদন পদ্ধতিকে আপডেট করে অনলাইনে নিয়ে আসছে। এখানে তাদের আবেদনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। যারা আবেদন করতে আগ্রহী তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এছাড়া অফলাইনে কেউ আবেদন করতে পারবেন না। এই নিয়োগ বিজ্ঞপ্তির এই পয়েন্টগুলোতে যদি খেয়াল করেন তাহলে দেখেন, প্রথমে আছে কোডিং নাম্বার, এরপর আছে পদের নাম, বেতন গ্রেড ও মূল বেতন, পদের সংখ্যা, বয়স, প্রার্থিত যোগ্যতা অর্থাৎ আবেদনের যোগ্যতা, এবং সর্বশেষে বলা আছে কাজের সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদের কাজ কী হবে বা আপনার দায়িত্ব ও কর্তব্য কী থাকবে সেটা এখানে উল্লেখ করা আছে। তো আমি এখানে সব বিষয়ে আলোচনা করব না, খুব সংক্ষেপে শুধু মূল বিষয়গুলো আলোচনা করব। 1 নম্বর সিরিয়ালে দেখেন, এখানে বলা আছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন, গ্রেড 9, মূল বেতন 50,600, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মানসূচক স্নাতকোত্তর ডিগ্রি। তবে শিক্ষা জীবনের কোনো স্তরে 3য় শ্রেণী বা বিভাগ অথবা সমমান সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। হতে বলা আছে কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর সিরিয়ালে বলা আছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ, গ্রেড 9, মূল বেতন 50,600, পদের সংখ্যা 1টি। এবং এখানে যতগুলো পদ আছে সবগুলো পদেরই বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 32 বছর, শুধুমাত্র একটি পদ ছাড়া, সেটা আমি নিচে দেখিয়ে দিব, তাই বারবার এই বয়সের কথাটা আমি বলে সময় নষ্ট করব না। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার চালানায় দক্ষ যারা তারা অগ্রাধিকার পাবেন। 3 নম্বরে বলা আছে সহকারী ব্যবস্থাপক স্টেট বা লিগাল, গ্রেড 9, মূল বেতন 50,600, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মানসহ এলএলবি অথবা এলএলএম ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন যে প্রার্থী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে বলা আছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা, গ্রেড 9, মূল বেতন 50,600, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন যারা তারা অগ্রাধিকার পাবেন। 5 নম্বরে বলা আছে নিরাপত্তা কর্মকর্তা, গ্রেড 10, মূল বেতন 36,800, পদের সংখ্যা 3টি। যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। 6 নম্বরে অর্থ কর্মকর্তা, গ্রেড 10, মূল বেতন 37,800, পদের সংখ্যা 1টি। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিবিএ ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। 7 নম্বরে বলা আছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা, গ্রেড হলো 12, মূল বেতন 25,990 টাকা, পদের সংখ্যা হলো 2টি। যোগ্যতা চাওয়া হয়েছে। 8 নম্বরে আছে অর্থ সহকারী, গ্রেড হলো 16, মূল বেতন 21,390 টাকা, এর পদের সংখ্যা 1টি। যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগে এইচএসসি অর্থাৎ ইন্টার পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে শিক্ষা জীবনের কোনো স্তরে 3য় শ্রেণীর বিভাগ গ্রহণযোগ্য নয়। কথা বলা আছে অনুমোদিত কোনো প্রতিষ্ঠান
হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। তো এখানে কিন্তু 6 মাসের কম্পিউটার ট্রেনিং থাকতে হবে। যদি 6 মাসের থেকে কম হয় বা ট্রেনিং সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। গতে বলা আছে কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ ও ইংরেজিতে 30টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে। আর 9 নম্বরে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 10 মূল বেতন 34,800, পদের সংখ্যা হলো 5টি। যোগ্যতা চাওয়া হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি। ডিএমডিসিএল সেকশন ইঞ্জিনিয়ার পদে যতগুলো পদের নিয়োগ এখানে দেওয়া হয়েছে সবগুলোতে আপনি সরকারি অথবা বেসরকারি যে কোনো পলিটেকনিক থেকে পাস করলে আবেদন করতে পারবেন। এবং এখানে বলা আছে ডিপ্লোমায় 4 স্কেলের ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। তো যাদের সিজিপিএ 3-এর নিচে তারা আবেদন করতে পারবে না, 3 থেকে উপরে সিজিপিএ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 10 নম্বর সিরিয়ালে সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন গ্রেড 10 মূল বেতন 34,800, পদের সংখ্যা হলো 6টি। এটাও সেম সরকারি বা বেসরকারি যে কোনো পলিটেকনিক থেকে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স টেকনোলজি। সেকশন ইঞ্জিনিয়ার যতগুলো পদ আছে সবগুলো পদেই ডিপ্লোমায় সর্বনিম্ন 3 সিজিপিএ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থী যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর সেকশন ইঞ্জিনিয়ার আরএস প্ল্যানিং ট্রেনিং বাজেট গ্রেড 10 মূল বেতন 34,800, পদের সংখ্যা 1টি। এটিতে চাওয়া হয়েছে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অথবা পাওয়ার টেকনোলজি। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ভারতে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার আরএস স্পেশাল টাস্ক গ্রেড 10 মূল বেতন 34,800, পদের সংখ্যা 1টি। এটা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি। 13 নম্বরে সেকশন ইঞ্জিনিয়ার আরএস এয়ারকন গ্রেড 10 মূল বেতন 34,800, পদের সংখ্যা 1টি। যোগ্যতা চাওয়া হয়েছে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি। 14তে সেকশন ইঞ্জিনিয়ার আরএস ডোর গ্রেড 10 মূল বেতন 34,800, পদের সংখ্যা 1টি। যোগ্যতা চাওয়া হয়েছে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি। 15 সেকশন ইঞ্জিনিয়ার আরএস বগি গ্রেড 10 মূল বেতন 34,800, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি। এরপরে 16 নম্বরে সেকশন ইঞ্জিনিয়ার আরএস নিউমেটিক্স গ্রেড 10 মূল বেতন 34,800, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি। 17 নম্বরে সেকশন ইঞ্জিনিয়ার পিওএ গ্রেড 10 মূল বেতন 34,800, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি। 18 নম্বরে সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট গ্রেড 10 মূল বেতন 34,800, পদের সংখ্যা 1টি। যোগ্যতা চাওয়া হয়েছে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা ডিপ্লোমা ইন সিভিল। 19 জুনিয়র মার্কেটিং অফিসার গ্রেড 12 মূল বেতন 25,990 টাকা, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি। 20 নম্বর পেশ ইমাম গ্রেড 14 মূল বেতন 23,460, পদের সংখ্যা 1টি। বয়স সর্বোচ্চ 40 বছর। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সবগুলোরই বয়স হলো সর্বোচ্চ 32 বছর। শুধুমাত্র ইমামের পদে যারা জয়েন করবেন
তাদের বয়স হলো 40 বছর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তৃতীয় শ্রেণীর কামিল ডিগ্রি অথবা দাওরায়ে হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং হতে বলা আছে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজি কোরআন প্রার্থী অগ্রাধিকার পাবেন। কোরআনের হাফেজ যারা আছেন তারা আবেদন করলে অগ্রাধিকার পাবেন। 21 নম্বরে বলা আছে মুয়াজ্জিন, গ্রেড 16, মূল বেতন 21,390, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড ও প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণীর আলেম অথবা সমমানের কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজি কোরআন প্রার্থী অগ্রাধিকার পাবেন। 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং কোরআনের হাফেজ যারা তারা অগ্রাধিকার পাবেন। 22 নম্বর সেমি স্কিল মেইনটেনার, গ্রেড 16, মূল বেতন 21,390। এখানে পদের সংখ্যা অনেক বেশি, মোট 80টি। এটা যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, অটোমোবাইল, ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি, বিল্ডিং মেনটেন্যান্স অ্যান্ড কনস্ট্রাকশন, ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন অথবা এসএসসি বিজ্ঞান। অর্থাৎ যারা ভোকেশনালি ইন্টার পাস করবেন তারা আবেদন করতে পারবেন, আবার যারা সায়েন্স নিয়ে ইন্টার পাস করবেন তারাও এখানে আবেদন করবেন। যদি অভিজ্ঞতার সার্কুলারে শুধুমাত্র এসএসসি ভোকেশনাল যারা তারা আবেদন করতে পারতো, কিন্তু এবারে প্রথম এসএসসি বিজ্ঞান যারা তাদেরকেও সংযুক্ত করা হয়েছে। এসএসসি বিজ্ঞান চাকরি প্রার্থী যারা আছে তাদের জন্য এটি একটি অনেক বড় সুযোগ। এবং এখানে সিজিপিএ চাওয়া হয়েছে 5-এর মধ্যে সর্বনিম্ন 3। এখানে বলা হয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থী যারা তারা অগ্রাধিকার পাবেন। তেইশ নম্বর আছে সেমি স্কিল্ড মেশিন অপারেটর রোলিং স্টক, যেটা গ্রেড 16, মূল বেতন 21,390, পদের সংখ্যা 4টি। এটা যোগ্যতা চাওয়া হয়েছে অনুমোদিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল, অর্থাৎ মেট্রিক পাস, ভোকেশনাল অথবা জেনারেল লাইন যে কেউ আবেদন করতে পারবে। তবে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি পরীক্ষায় সিজিপিএ 5 স্কেলে ন্যূনতম 3 থাকতে হবে। হতে বলা আছে মোটরযান চালনায় 3 বছরের অভিজ্ঞতা সহ বৈধ লাইসেন্সধারী হতে হবে, অর্থাৎ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সাথে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 24 নম্বরে বলা আছে সেমি স্কিল ড্রাইভার সিএমভি, গ্রেড 16, মূল বেতন 21,390, পদের সংখ্যা 1টি। এটা যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি ভোকেশনাল ইন অটোমোবাইল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স অথবা এসএসসি বিজ্ঞান ডিগ্রিধারী হতে হবে। এটারও সিজিপিএ চাওয়া হয়েছে 5-এর মধ্যে 3। এরপরে বলা আছে প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তবে আবেদন করতে পারবেন না। এবং ক্রেন অপারেটর কাজে 1 বছরের চাকরির অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, এবারে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা নিয়মাবলী একটু জেনে নিই। ক নাম্বারে খেয়াল করেন, দেখেন সকল বুথের প্রার্থীর ক্ষেত্রেই 1/5/2025 তারিখে বয়সসীমা 18 থেকে 32-এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ এই নিয়োগ বিবৃতিতে যারা আবেদন করবেন তাদের বয়স 1 মে 2025 পর্যন্ত সর্বোচ্চ 32 বছর এর মধ্যে হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি বা সমান পরীক্ষার সনদপত্র উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে। অর্থাৎ আপনার বয়স গণনা করা হবে, আপনার এসএসসি সার্টিফিকেটে যে বয়সটা উল্লেখ আছে সেই বয়সটাকেই গ্রহণযোগ্য বয়স হিসেবে ধরা হবে। আচ্ছা, এরপরে গতে বলা আছে যারা সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আপনার যে অনাপত্তি বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এরপরে ও নম্বরে বলা আছে অর্থ সহকারী সেমি স্কিল মেশিন অপারেটর রোলিং স্টক,
ও সেমি স্কিল এবার সিএমবি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অবতীর্ণ হতে হবে এবং শুধু ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ এই 3টি পদে যারা আবেদন করবে তাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে ব্যবহারিক পরীক্ষা হবে। যারা ব্যবহারিক পরীক্ষা পাশ করবেন তারাই শুধুমাত্র ভাইভা দিতে পারবেন। এরপরে পরীক্ষার নম্বরে বলা হয়েছে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করতে পারবেন না। ক নম্বরে বলা আছে পদের বিপরীতে উল্লেখিত চাহিদা বা নির্ধারিত যোগ্যতার অতিরিক্ত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী ভবিষ্যতে চাকরিতে প্রবেশের পূর্বে অর্জিত অতিরিক্ত যোগ্যতার জন্য কোনো সুবিধা দিয়ে দাবি করতে পারবেন না। অর্থাৎ এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, আপনি যদি তার থেকে বেশি যোগ্যতা সম্পূর্ণ হয়ে থাকেন তবে চাকরিতে যোগদানের পরে এই অতিরিক্ত যোগ্যতার জন্য কোনো সুবিধা দাবি করতে পারবেন না। পদে বলা আছে নিয়োগ বিবৃতিতে 20 ও 21 ক্রমিক পদে উল্লিখিত পদ ব্যতীত অন্যান্য সকল পদে বর্ণিত সত্য সমর্পণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ 20 এবং 21 ইমাম এবং মুয়াজ্জিন এই দুটি পদ ছাড়া বাকি সকল পদে তৃতীয় লিঙ্গে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। সর্বশেষ বলা আছে যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনারা যদি কোনো তদবির করেন, ঘুষ টুস দিয়ে চাকরি নেওয়ার জন্য কোনো যোগাযোগ করেন, সেটা যদি কর্তৃপক্ষ কোনোভাবে জানতে পারে তবে আপনার আবেদন বাতিল করা হবে। আচ্ছা, এরপরে আবেদনের কিছু নিয়মাবলী বলা আছে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র জমাদান শুরু হবে 4/5/2025 অর্থাৎ মে মাসের 4 তারিখ সকাল 11টা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময় হলো 4/6/2025 অর্থাৎ জুন মাসের 4 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এখানে আবেদন করার সময় আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আপনাদের ছবির সাইজ হবে দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ হবে 300 পিক্সেল। স্বাক্ষর যেটা সেটা সাইজ হবে দৈর্ঘ্য 300 পিক্সেল কিন্তু প্রস্থ 80 পিক্সেল। এরপরে আসেন হলো টাকা জমাদানের পদ্ধতি। সেখানে আবেদন করবে আপনাদেরকে আবেদন ফি যেটা সেটা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত 1 থেকে 6 এবং 9 থেকে 18 এই পদে আবেদন ফি হলো 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা। মোট 223 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। 7 এবং 19 নং প্রয়োগ পদের জন্য আবেদন ফি হলো 150 টাকা। এর সাথে টেলিটকের সার্ভিস চার্জ হলো 18 টাকা। মোট আবেদন ফি হলো 168 টাকা পরিশোধ করতে হবে। 8 এবং 20 থেকে 24 নং প্রয়োগ পদের জন্য আবেদন ফি হলো 100 টাকা এবং সার্ভিস চার্জ হলো 12 টাকা। মোট 112 টাকা আপনার আবেদন করার 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। যদি 72 ঘন্টার মধ্যে টাকা পরিশোধ না করেন তবে আপনাদের আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না। এখানে আবেদনের এবং মেসেজ পাঠানোর নিয়ম দেওয়া আছে, এগুলো সব সরকারি চাকরির ক্ষেত্রেই একই। যে এখন এখানে দেখেন নিয়ম নম্বরে যেটা বলা আছে, অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা alljobs.টেলিটক.com.bd ইমেইলে যোগাযোগ করে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি মেইল পাঠান সাবজেক্টে অর্গানাইজেশনের নাম ডিএমটিসি দিতে হবে, প্রশ্নে পদের নাম দিতে হবে, আপনার ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এবং সর্বশেষ 4 নম্বর পয়েন্টে বলা আছে প্রার্থীর যোগ্যতা যাচাই। আবেদন প্রক্রিয়া শুরু থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত সময় প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা লিখিত পরীক্ষায় নকল বা অসংশোধিত উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে বলা আছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অর্থাৎ
এখানে একটা লিস্ট দেওয়া আছে, যারা লিখিত পরীক্ষা পাস করবেন তারা ফাইবার দিন এই কাগজগুলোর মূল কপি নিয়ে যেতে হবে এবং সাথে 1 কপি সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, তো এই ছিল মোটামুটি এই নিয়োগ বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এখন আমি হাইলাইটেড কিছু পয়েন্ট খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরি। এখানে চাকরিতে আবেদনের বয়স সর্বোচ্চ 32 বছর এবং সেটা অবশ্যই 1 মে 2025-এর আগ পর্যন্ত হতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। যারা কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং সর্বশেষ যেটা সেটা হলো আপনি কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করতে পারবেন না। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনার পরিচিতজনদের কাছে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই বিষয়গুলো খুব ভালো করে জেনে বসে আবেদন করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।